বন্ধুরা, তোমাদের চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্ময়ে তোমাদের সবাইকে আরও একবার মন থেকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে আমি মূলত ক্লাস 3 থেকে অ্যাকচুয়ালি প্রাইমারি থেকে ক্লাস 10 বা ক্লাস 12 অবধি সমস্ত ধরনের ভিডিও দিয়ে চলেছি বা ভবিষ্যতেও দিতে থাকব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 3 একটা ইংরেজির গল্প পাঠ্য। সেটা কি লেসন 5, যার নাম ওয়াটার। অর্থাৎ এই যে গল্পটা অ্যাকচুয়ালি ড্রামা টাইপের, এটা একটু কনভারসেশন টাইপের, ড্রামাটাইজ করে এটা লেখা। একটা মা এবং তার মেয়ের মধ্যে কথা হচ্ছে। তো এর মধ্যে আমরা জলের ব্যাপারে, অর্থাৎ জলের সংকট বা জলের অপচয়, জল রিলেটেড অনেক বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবো। তো চলো কথা না বলে আজকের ক্লাস শুরু করা যাক। তো বইয়ের 67 নম্বর পৃষ্ঠা খুললেই তোমরা দেখতে পারবে, প্রথমে একটা দেখো বলছে লেটস লুক অ্যাট দ্য পিকচার। চলো এই ছবিটার দিকে একটু তাকাই। তো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা মেয়ে তার হয়তো সম্ভবত ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার যে কোনো একটা হতে পারে, অর্থাৎ সে খাবার খাচ্ছে আর তার পাশে তার মা দাঁড়িয়ে আছে। তো দেখো লেটস টক, চলো কথা বলি। নাও আস্ক ইউর ফ্রেন্ড, এখন তোমার বন্ধুকে জিজ্ঞেস করো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাও। তো তুমি কি লিখবে? তুমি লিখবে আই ক্যান সি আ গার্ল ইজ হ্যাভিং সাম ফুড অ্যান্ড হার মাদার ইজ স্ট্যান্ডিং বাই হার। তো এরপরে আমরা কি করব, পরের প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য গার্ল ডুইং। হোয়াট ইজ দ্য গার্ল ডুইং, মেয়েটা কী করছে। তো আমরা কি লিখব যে দ্য গার্ল ইজ হ্যাভিং সাম ফুডস। নেক্সট কোশ্চেন, ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড। তুমি কি খাবার খাওয়ার পরে আফটার টেকিং ফুড, খাবার খাওয়ার পরে তুমি কি জল পান করো। তো তুমি কি বলবে? অবশ্যই নিশ্চয়ই তুমি পান করো, সেহেতু তুমি কি বলবে? ইয়েস আই ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড। নেক্সট কোশ্চেন দেখো হোয়ার ডু ইউ গেট ওয়াটার ফ্রম, মানে তুমি জল কোথার থেকে পাও বা কোথার থেকে পাও। তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো আই গেট ওয়াটার ফ্রম টিউব ওয়েল, পন্ড, ওয়েল, রিভার, এটসেট্রা। নেক্সট হোয়াই ডু উই নিড ওয়াটার, আমাদের জল কেন প্রয়োজন হয়। দেখো এটার অনেক উত্তর হয় তোমরা জানো। তুমি লিখতেই পারো যে উই নিড ওয়াটার ফর কুকিং, কমা বাথিং, BATHING, বাথিং, কমা এগ্রিকালচার, AGRICULTURE, এগ্রিকালচার অর্থাৎ চাষবাসের কাজে, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যাটার্স, মানে শিল্পের কাজে আর কি। তো এরপরে আমরা গল্পে চলে আসব। অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিল, এটা নাম দেওয়া হয়েছে অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিল, অর্থাৎ সকালবেলার খাবারের টেবিলে। তো দেখো মাদার গুড মর্নিং রুবি, গুড মর্নিং রুবি, মা বলছে কি সুপ্রভাত রুবি। রুবি কি বলছে? গুড মর্নিং মাদার, হ্যাঁ সুপ্রভাত মা। মাদার টুডে ইজ সানডে বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, আজকে তো রবিবার কিন্তু তোমাকে খুব দুঃখিত দেখাচ্ছে। এনি ট্রাবল ডিয়ার, আমার প্রিয় কোনো সমস্যা হয়েছে। ট্রাবল মানে সমস্যা। রুবি ইউ আর রাইট আই এম ভেরি আনহ্যাপি। তো রুবি এই কথা শুনে কি বলছে, এই প্রশ্ন শুনে কি বলছে? হ্যাঁ তুমি ইউ আর রাইট, তুমি ঠিক ধরেছো মা। আই এম ভেরি আনহ্যাপি, আমি খুবই অখুশি। মাদার বলছে হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড, আমার বাছা কী সমস্যা হয়েছে। রুবি লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম
আই এম স্টিল ফিলিং অ্যাফ্রেইড। লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম। শেষ রাত্রিতে আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। আই এম স্টিল ফিলিং অ্যাফ্রেইড। আমি এখনও খুব ভয় অনুভব করছি। স্টিল মানে এখনও, ফিলিং মানে অনুভব করছি, অ্যাফ্রেইড মানে ভয়। আমি এখনও খুব ভয় অনুভব করছি। মাদার, বাট হোয়াই, হোয়াট ওয়াজ দ্য ড্রিম? কিন্তু কেন? বাট হোয়াই, কেন? হোয়াট ওয়াজ দ্য ড্রিম, স্বপ্নটা কী ছিল? রুবি বলছে, ওয়েল, আই ড্রিমড আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি। আচ্ছা, স্বপ্নটা হচ্ছে আই ড্রিমড, আমি স্বপ্ন দেখেছিলাম, আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, আমি রাস্তার উপর দিয়ে হাঁটছিলাম, অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি। থার্স্টি মানে হচ্ছে তৃষ্ণার্ত, হ্যাঁ, জল মানে পিপাসা যেটা বলে আর কি, মানে আমি খুব পিপাসা অনুভব করছিলাম, আমি খুব তৃষ্ণার্ত অনুভব করছিলাম, তৃষ্ণা অনুভব করছিলাম আমি খুব। বাট দেয়ার ওয়াজন্ট আ সিঙ্গল ড্রপ অফ ওয়াটার এনিহোয়ার। বাট দেয়ার ওয়াজন্ট, কিন্তু কোথাও ছিল না, সিঙ্গল ড্রপ অফ ওয়াটার, জলের কোনো এক ফোঁটাও জল ছিল না কোথাও, এনিহোয়ার, কোথাও ছিল না। নেক্সট আমরা চলে আসব। মাদার বলছে, নট এ ট্যাপ, টিউবওয়েল, ওয়েল অর পন্ড নিয়ার বাই। নট এ ট্যাপ, ট্যাপ মানে তোমরা জানো ট্যাপ কল যেটাকে বলে, তো ট্যাপ, টিউব ওয়েল মানে নলকূপ, ওয়েল মানে কুয়ো বা ইদারা বলে যেটাকে, অনেকে ইদারা আগেকার দিনে দেখতে পাওয়া যেত, এখনকার দিনে আর দেখা যায় না। অর পন্ড নিয়ার বাই, তোমার ধারে কাছে এইসবের কিছুই ছিল না। অ্যাজ ইউ নো উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস। বলছে অ্যাজ ইউ নো, মানে মা বলছে আমি কেন এই কথাগুলো বলছি, এই যে জায়গাগুলো মানে এই যে ট্যাপ, নলকূপ, কুয়ো, পুকুর, এইসবের কথা কেন বলছে? বলছে অ্যাজ ইউ নো, যেহেতু তুমি জানো, উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস, উই গেট ওয়াটার, আমরা জল পাই, ফ্রম অল অফ দিস, ফ্রম মানে থেকে, অল অফ দিস মানে এইগুলো, আমরা এইগুলো থেকে জল পাই, সেজন্য আমি বলছি যে তুমি এইসব কিছুই দেখো নি। রুবি বলছে, নো মাদার, ইভেন দ্য রিভার্স অ্যান্ড সিজ ওয়ার উইদাউট ওয়াটার। না মা, এমনকি ইভেন এমনকি দ্য রিভার্স নদীগুলো অ্যান্ড সিজ এবং সাগরগুলো ওয়ার উইদাউট ওয়াটার, জল ছাড়াই ছিল, জলহীন ছিল ওগুলো, জলশূন্য ছিল। মাদার বলছে, দ্যাট ইজ স্ট্রেঞ্জ, এটা তো খুব অদ্ভুত ব্যাপার। উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস ইয়েট ইউ স সাচ স্কারসিটি। উই গেট ওয়াটার, আমরা জল পাই, ফ্রম মানে থেকে, সো মেনি সোর্সেস অনেক উৎস, প্রচুর উৎস থেকে আমরা জল পাই, ইয়েট মানে তবুও বা তথাপি, ইউ স তুমি দেখেছো, সাচ স্কারসিটি এরকম অভাব, স্কারসিটি মানে অ্যাকচুয়ালি অভাব, ঠিক আছে, এরকম অভাব দেখলে তুমি, জলের অভাব। রুবি, হোয়াট আর দিস সোর্সেস, এই উৎসগুলো কী মা? মাদার বলছে, দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার আর রেইন অ্যান্ড স্নো। মা বলছে মেইন সোর্সেস, মূল উৎস, অফ ওয়াটার জলের, আর মানে হয় কি কি হয়, রেইন অ্যান্ড স্নো বৃষ্টি এবং বরফ, বৃষ্টি এবং বরফই হচ্ছে জলের মূল উৎস। ওয়াটার ফ্রম রেইন অ্যান্ড স্নো ফিলস রিভার্স অ্যান্ড পন্ডস। ওয়াটার ফ্রম রেইন নদীর জল, অ্যান্ড স্নো এবং বরফের জল, নদী এবং বরফের জল, বৃষ্টি, ওয়াটার ফ্রম রেইন বৃষ্টির জল, অ্যান্ড স্নো এবং বরফের জল, বৃষ্টি এবং বরফের জল, ফিলস রিভার্স মানে নদীকে ভরাট করে দেয়, অ্যান্ড পন্ডস এবং পুকুরকে। সাম অফ দ্য রেইন ওয়াটার গোজ আন্ডারগ্রাউন্ড, বৃষ্টির জলের আবার কিছু, সাম অফ দ্য রেইন ওয়াটার মানে বৃষ্টির জলের কিছু পরিমাণ, গোজ মানে চলে যায়, আন্ডারগ্রাউন্ড মাটির নিচে চলে যায়। রুবি, হাউ ডু উই গেট দ্যাট ওয়াটার, আমরা সেই জল কিভাবে পাই, আমরা এই যে মাটির তলার জল ওটা আমরা কিভাবে পাই? মাদার বলছে কি, উইথ দ্য হেল্প অফ ওয়েলস অর টিউবওয়েলস, মানে ওয়েলস মানে কি কুয়ো, অর টিউবওয়েলস মানে কি নলকূপ, আমরা কুয়ো বা নলকূপের মাধ্যমে, ইদারা বা নলকূপের মাধ্যমে সেই জল পেয়ে থাকি, মাটির তলার জল। রুবি, সাপোজ মাদার, ইফ অল দ্য রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড ওয়েলস গো ড্রাই, হোয়াট উইল হ্যাপেন দেন? সাপোজ মাদার, মা ধরো, রুবি তার মাকে বলছে, মা মনে করো, ইফ অল দ্য রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড ওয়েলস গো ড্রাই, যদি সমস্ত নদী, তারপরে লেক মানে হ্রদ, পন্ডস পুকুর, অ্যান্ড ওয়েলস এবং কুয়ো যদি গো ড্রাই মানে শুকিয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন দেন, তাহলে তখন কি হবে? মাদার বলছে, দেন উই ওন্ট সারভাইভ, তাহলে তখন আমরা বাঁচতে পারবো না। ওন্ট, ওন্ট হচ্ছে উইল নট এর শর্ট ফর্ম, মানে উই উইল নট সারভাইভ, আমরা বাঁচতে পারবো না, সারভাইভ মানে টিকে থাকা বা বেঁচে থাকা। অল অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ, সমস্ত প্রাণী এবং উদ্ভিদের
নিড মানে দরকার, ওয়াটার জল, টু লিভ মানে বাঁচার জন্য সমস্ত প্রাণী এবং উদ্ভিদেরই কিন্তু জল প্রয়োজন। উই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশ বাথ অ্যান্ড ক্লিন থিংস উইথ ইট। আমরা কী করি? ড্রিঙ্ক ওয়াটার আমরা জল পান করি, অ্যান্ড ওয়াশ এবং আমরা ধোয়াধুয়ি করি, ধৌত করি, বাথ স্নান করি, অ্যান্ড ক্লিন থিংস এবং জিনিসপত্র পরিষ্কার করি উইথ ইট এটা দিয়ে। কোনটা দিয়ে বলেছে? জল দিয়ে। রুবি, ইউ আর রাইট, আই টেক মাই বাথ, ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ক্লিন মাই ডলস উইথ ওয়াটার। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। আই টেক মাই বাথ আমি স্নান করি, ওয়াশ মাই হ্যান্ডস আমি হাত ধুই, অ্যান্ড ক্লিন মাই ডলস এবং পুতুলগুলো পরিষ্কার করি উইথ ওয়াটার জল দিয়ে। মাদার বলছে নট অনলি ইউ, শুধুমাত্র তুমি নও, বাট এভরিবডি নিডস ওয়াটার, কিন্তু সবারই, তুমি ছাড়াও শুধু তোমারই যে জলের প্রয়োজন তা নয়, এভরিবডি নিডস ওয়াটার, সবারই জলের প্রয়োজন। ফার্মার্স নিড ওয়াটার টু গ্রো ক্রপস, চাষিদের জল প্রয়োজন, গ্রো মানে জন্মানোর জন্য, অর্থাৎ ফসল চাষের জন্য, ক্রপস মানে চারা গাছ, অর্থাৎ ফসল চাষ করার জন্যে চাষিদের জলের প্রয়োজন। মেনি অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস লিভ ইন ওয়াটার, অনেক প্রাণী এবং প্ল্যান্টস উদ্ভিদ চারা গাছ লিভ ইন ওয়াটার জলের মধ্যে তারা থাকে বা বেঁচে থাকে। রুবি, সো মেনি ইউজেস অফ ওয়াটার, জলের এত ব্যবহার। মাদার, হোল্ড অন, আচ্ছা দাঁড়াও এখনও শেষ হয়নি, হোল্ড অন দাঁড়াও। ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার, জল থেকেই তো বিদ্যুৎ উৎপন্ন হয়, জল থেকেই বিদ্যুৎ উৎপন্ন হয়। ওয়াটার ইভেন হেল্পস টু পুট আউট ফায়ার, ওয়াটার ইভেন হেল্পস, জল এমনকি সাহায্য করে টু পুট আউট মানে নেভানোর জন্য, এটা একটা ফ্রেজাল ভার্ব, এক্সটিংগুইশ, তো ফায়ার আগুন নেভানোর জন্য জলের প্রয়োজন হয়। সুতরাং ইউসি তুমি দেখতেই পাচ্ছ, ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস, জল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। রুবি, ইফ দ্যাট ইজ সো, হোয়াই ডিড দ্য টিচার সে দ্যাট উই পলিউট ওয়াটার ইন মেনি ওয়েজ? ইফ দ্যাট ইজ সো, যদি তাই হয়, হোয়াই ডিড দ্য টিচার সে, তাহলে শিক্ষক মহাশয় কেন বলেছিলেন দ্যাট মানে যে, উই পলিউট ওয়াটার আমরা জল দূষিত করি, ইন মেনি ওয়েজ অনেকভাবে। মাদার বলছে কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, গার্বেজ অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউসড বাই ম্যান পলিউট ওয়াটার। তো মা কি বলছে? কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, অর্থাৎ কারখানার যে রাসায়নিক, কেমিক্যালস মানে হচ্ছে রাসায়নিক, আর ফ্যাক্টরিজ মানে কারখানার রাসায়নিক, গার্বেজ মানে কি? আবর্জনার স্তূপ, অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস এবং অন্যান্য নষ্ট মানে অব্যবহার্য যে জিনিসপত্র আর কি, প্রডিউসড বাই ম্যান, যেগুলো মানুষের দিয়ে সৃষ্টি হয়, মানুষ যেসব ওয়েস্ট প্রোডাক্টস অর্থাৎ অব্যবহার্য জিনিস সৃষ্টি করে সেগুলো পলিউট ওয়াটার, অর্থাৎ জলকে দূষিত করে। রুবি, সো ওয়াটার ইজ ওয়েস্টেড, তাই জল দূষিত হচ্ছে। মাদার, রাইট, হ্যাঁ ঠিক বলেছ। পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার মাস্ট বি স্টপড, দূষণ এবং অপচয়, পলিউশন মানে দূষণ, অ্যান্ড ওয়েস্টেজ মানে অপচয়, অফ ওয়াটার জলের, মাস্ট বি স্টপড অবশ্যই থামানো উচিত। রুবি, বাট ইফ উই ক্যানট স্টপ ইট, বলছে রুবি বলছে বাট ইফ উই ক্যানট স্টপ ইট, যদি আমরা এটাকে থামাতে না পারি তাহলে কি হবে? মাদার, দেন আ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, তাহলে জল ছাড়াই পৃথিবী হয়ে যাবে, পৃথিবী জল ছাড়াই হয়ে যাবে। রুবি, দ্যাট উড রিয়েলি বি টেরিবল মাদার, মা এটা তো খুব একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। মাদার, ইয়েস, ইফ উই কাট ডাউন ট্রিজ থটলেসলি ওয়ান ডে দেয়ার উইল বি নো রেইন, হ্যাঁ তুমি ঠিক বলেছ। ইফ উই কাট ডাউন ট্রিজ, যদি আমরা গাছ কেটে ফেলি, থটলেসলি মানে না ভেবে চিন্তেই, বিবেচনা না করেই যদি আমরা গাছ কেটে দেওয়া শুরু করি, ওয়ান ডে একদিন কি হবে, দেয়ার উইল বি নো রেইন, এমন একটা দিন আসবে যখন আর কোনো বৃষ্টি হবে না। দ্য ওয়ার্ল্ড উইল বিকাম আ ল্যান্ড উইদাউট ওয়াটার, দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবী উইল বিকাম হয়ে যাবে আ ল্যান্ড এমন একটা জায়গা উইদাউট ওয়াটার, যেটা কিনা জল ছাড়া, মানে পৃথিবী জল ছাড়া জায়গা হয়ে যাবে। সো তাই শ্যাল উই পলিউট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, আমাদের কি দূষণ এবং অপচয় করা উচিত? জলকে আমাদের দূষণ এবং অপচয় করা উচিত? শ্যাল উই কাট ডাউন ট্রিজ, আমাদের কি গাছ কেটে ফেলা উচিত? রুবি, নো মাদার, উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন অ্যান্ড প্ল্যান্ট ট্রিজ টু ওয়েলকাম রেইন। নো মাদার, না মা,
উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন, আমরা জলকে পরিষ্কার রাখবো। অ্যান্ড প্ল্যান্ট ট্রিজ, এবং গাছ রোপণ করব, বৃক্ষ রোপণ করব। টু ওয়েলকাম রেইন, বৃষ্টিকে স্বাগত জানাতে। মাদার, লুক ইটস রেইনিং আউটসাইড, থ্যাংক গড, মাই ড্রিম উইল নেভার বি ট্রু। হ্যাঁ, রুবি বলছে মাদার লুক, মা দেখো, ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। থ্যাংক গড, ধন্যবাদ ঈশ্বর। মাই ড্রিম উইল নেভার বি ট্রু, আমার স্বপ্ন কখনোই সত্যি হবে না। মাদার বলছে দ্যাটস গ্রেট, হ্যাঁ বাহ, খুব ভালো ব্যাপার তো। নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য রেইন, তুমি এখন তোমার সকালের খাবার খেয়ে নাও এবং এনজয় ওয়াচিং দ্য রেইন, বৃষ্টিকে উপভোগ করা শুরু করো আর কি। এনজয় ওয়াচিং দ্য রেইন, বৃষ্টিকে উপভোগ করো। রুবি বলছে থ্যাংক ইউ মাদার, ধন্যবাদ মা। এবার আমরা কোথায় চলে আসবো? আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 1-এ। দেখো প্রথমে দেওয়া রয়েছে উই ইউজ ওয়াটার ফ্রম মেনি পারপাসেস, আমরা জল বিভিন্ন কারণে ব্যবহার করি। লেটস মেক আ লিস্ট অফ দিস, এগুলো একটা তালিকা তৈরি করো। তো আমি একটা তালিকা তৈরি করে দিয়েছি, আমি বলে দিচ্ছি আমার বলা শেষ হলে, অর্থাৎ প্রত্যেকটা অ্যাক্টিভিটি বলা শেষ হলে তোমরা স্ক্রিনের উপরে টোটাল উত্তরটা দেখতে পাবে। তো সেভাবে আমি সেট করে দিয়েছি। তো দেখো আমি প্রথমে আমরা জল যে কাজে ব্যবহার করি সেটা কি? বাথিং, 1 নম্বরে বাথিং হবে স্নান করার কাজে। 2 নম্বরে পুট আউট ফায়ার, আগুন নেভানোর কাজে। 3 নম্বরে কী লিখেছি? ফ্যাক্টরিস, কলকারখানার কাজে। 4 নম্বরে কি? টু প্রডিউস ইলেকট্রিসিটি, বিদ্যুৎ তৈরির কাজে। 5 নম্বরে কি? ড্রিঙ্কিং, পান করার জন্যে। নেক্সট আমরা চলে আসবো কি? অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 কী বলছে? হুইচ অ্যামং দিজ ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট, সার্কেল দেম। হুইচ অ্যামং দিজ মানে নিচের এইগুলোর মধ্যে কোনগুলোর ডু নট নিড ওয়াটার, জল প্রয়োজন হয় না, টু এক্সিস্ট বেঁচে থাকতে বা টিকে থাকতে। সার্কেল দেম মানে যেগুলো জল প্রয়োজন হয় না সেগুলো গোল করতে হবে আর কি। তো দেখো ডল, পুতুল, কী হবে? জল প্রয়োজন হয় না, তাহলে কি গোল হবে। ট্রি, জল প্রয়োজন হয়, আচ্ছা বটল কী হবে? গোল করতে হবে, কারণ জল প্রয়োজন হয় না বাসার জন্যে। ম্যান, মানুষের প্রয়োজন হয়, কিছু করা যাবে না। ডগ, কিছু করা যাবে না, কুকুরে জল খায়। টেবল, জল প্রয়োজন নেই, তাই টেবল গোল হবে। ফিশ, মাছ, আচ্ছা বার্ড, পাখি। তো এই কটাই আর কি। তাহলে এখানে কী উত্তর পাওয়া গেল? প্রথম হচ্ছে ডল, তারপর হচ্ছে বটল, তারপরে টেবল, এই 3টে। এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 3-তে। লেটস রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো দেওয়া বর্ণগুলিকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তো দেখো প্রথমে HAWS, কী হবে এটা? ওয়াশ, WASH। নেক্সট ERTAW, এটা কী হবে? ওয়াটার, WATER, ওয়াটার। 3 দাগ DPON, কী হবে এটা? পন্ড, POND, পন্ড। 4 দাগ HABET, কী হবে এটা? বাথ, BATHE, বাথ। নেক্সট লাস্ট 5 দাগ ERTE, কী হবে এটা? ট্রি, TREE, ট্রি। নেক্সট অ্যাক্টিভিটি 4, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফর্মড ইন অ্যাক্টিভিটি 3, মানে অ্যাক্টিভিটি 3-তে তুমি যে ওয়ার্ডগুলো তৈরি করলে সেইগুলো দিয়ে নিচের এই শূন্যস্থান পূরণ করতে হবে। ড্যাশ ইজ লাইফ ফর আস, ড্যাশ হয় আমাদের জন্য জীবন, কী হবে? ওয়াটার, ওয়াটার ইজ লাইফ ফর আস। এরপরে নেক্সট উই ড্যাশ আওয়ার ক্লোথস উইথ ওয়াটার, আমরা জল দিয়ে আমাদের জামা কাপড় কী করি আমরা? ওয়াশ, WASH, ওয়াশ হবে। নেক্সট 3 দাগ উই ক্যান গেট ওয়াটার ফ্রম, আমরা জল পেতে পারি, ফ্রম মানে থেকে, কিসের থেকে জল পেতে পারি? পন্ড, পুকুর থেকে। নেক্সট 4 দাগ ড্যাশ ওয়েলকামস রেইন, কী হবে? ট্রি, ট্রি ওয়েলকামস রেইন, গাছ বৃষ্টিকে স্বাগত জানায়। 5 দাগ এভরিডে উই ড্যাশ উইথ ওয়াটার, এভরিডে কি? উই বাথ, BATHE, বাথ, আমরা জল দিয়ে স্নান করি প্রত্যেক দিন। নেক্সট অ্যাক্টিভিটি 5, ম্যাচ টেবল A উইথ টেবল B, টেবল এর সঙ্গে টেবল B মিলাতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। দেখো প্রথমে ট্রি, ট্রিটা কিসের সঙ্গে মিলবে? রেইন। ফার্মার কিসের সঙ্গে মিলবে? ক্রপ। ফ্যাক্টরি কিসের সঙ্গে? কেমিক্যালস। স্নো কিসের সঙ্গে? মাউন্টেন। গার্বেজ কিসের সঙ্গে? পলিউশন। ঠিক আছে, এরপরে দেখো চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 6, বলছে পিক দ্য ওড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট উইথ এ কালার পেন্সিল, মানে এর মধ্যে বেমানান যে শব্দটা সেটা কী করতে, সেটা কি খুঁজে বের করতে হবে। অ্যান্ড সার্কেল ইট, এবং এটাকে গোল করতে হবে উইথ এ কালার পেন্সিল, একটা রঙিন পেন্সিল দিয়ে। তো আমি এখানে লিখে দিয়েছি, যাই হোক। দেখো লেক, রিভার, পাম্প, পন্ড, প্রত্যেকটা দেখো জল পাই, কিন্তু দেখো পাম্প আমরা কি আমাদের পাম্প হাত মানে আমাদের দেখো প্রত্যেকটাতে আমাদের কোনো কিছু কাজে লাগে না, মানে মুক্ত জলের সোর্স, মুক্ত জলের উৎস, কিন্তু পাম্প আমাদের কী করতে হয়?
নিজেদের থেকে মানে নিজেরা কাজে লাগিয়ে তারপরে তো পাম্প থেকে জল পাই আমরা, তো পাম্প হবে এখানে আলাদা। এরপরে নেক্সট দেখো ক্লাউড মানে মেঘ, স্কাই মানে আকাশ, সান মানে সূর্য, গ্রাস মানে ঘাস। তো দেখো এর মধ্যে কি গ্রাস আলাদা, ঘাস আলাদা এর মধ্যে। নেক্সট দেখো ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি, কি আলাদা এখানে ট্রি, গাছ আলাদা। ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেয়িং, বাথিং, দেখো প্রত্যেকটা কাজে আমরা জল দিয়ে করি, কিন্তু দেখো প্লেয়িংটা কিন্তু জল লাগে না, সুতরাং প্লেয়িং আলাদা হবে। নেক্সট লাস্ট ফায়ার, স্নো, মাউন্টেন, আইস, এখানে কি হবে আগুন, আগুন আলাদা হবে। দেখো এরপর অ্যাক্টিভিটি 7, হেয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্টস, এখানে প্রাকৃতিক জিনিসের কিছু একটা লিস্ট দেওয়া আছে। পুট এ টিক মার্ক দিতে হবে বিসাইড দোজ মানে সেইগুলোর পাশে, দ্যাট ইউ হ্যাভ সিন, যেগুলো তুমি দেখেছো। তো দেখো এ ট্রি একটা গাছ নিশ্চয়ই তুমি দেখেছো, আ মাউন্টেন পর্বত, যদি তুমি দেখে থাকো তাহলে টিক মারবে, আর যদি না দেখে থাকো তাহলে কিছুই করবে না। ক্লাউড মানে মেঘ, নিশ্চয়ই তুমি দেখেছো, টিক মারবে। ওয়েল মানে একটা কুয়ো বা কূপ, অ্যাকচুয়ালি দ্বারা আর কি, মানে এটা বেশিরভাগই আমরা দেখিনি, তো তোমরা যদি দেখে থাকো তাহলে টিক মারবে, আর যদি না দেখে থাকো তাহলে টিক মারবে না। এবার 5 দাগ প্যাডি ফিল্ড একটা ধানের ক্ষেত, নিশ্চয়ই দেখেছো, টিক মারবে। আর রিভার একটা নদী, নিশ্চয়ই তুমি দেখেছো, টিক মারবে। এরপরে 7 দাগ পন্ড একটা পুকুর, অবশ্যই তুমি দেখে থাকবে, সেজন্য এটাও টিক মারতে হবে। তো দেখো এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 8। দেখো অ্যাক্টিভিটি 8-এর উপরের মানে আগের পৃষ্ঠায় যে একটা ছবি দেওয়া আছে, এখানে কিছু ওয়ার্ড আছে। পিওর মানে খাঁটি, ফ্রি মানে মুক্ত, ন্যাচারাল মানে প্রাকৃতিক, সিম্পল মানে সহজ সরল, আর হেলদি মানে কি স্বাস্থ্যকর। তো এই ওয়ার্ডগুলো দিয়ে অ্যাক্টিভিটি 8টা ভরাট করতে হবে। দেখো লেটস সিলেক্ট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্রিভিয়াস পেজ, আগের পৃষ্ঠার থেকে শব্দগুলোকে বাছাই করতে হবে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং এই শূন্যস্থান ভরাট করতে হবে। দেখো ইট ইজ গুড টু ড্রিঙ্ক, এটা খুব ভালো ব্যাপার পান করা, ড্যাশ ওয়াটার মানে ড্যাশ জল পান করা ভালো, তা কী হবে পিওর ওয়াটার হবে। 2 দাগ দেখো রেইন ইন জুন ইজ এ ড্যাশ ইভেন্ট, কী হবে ন্যাচারাল মানে জুন মাসের বৃষ্টি একটা প্রাকৃতিক ঘটনা। 3 দাগ দেখো মিস্টার রয় ইজ এ ড্যাশ ম্যান, কী হবে সিম্পল ম্যান, মিস্টার রয় একজন সিম্পল ম্যান। নেক্সট 4 দাগ উই মাস্ট হ্যাভ সাম ড্যাশ হ্যাবিটস, উই মাস্ট হ্যাভ সাম হেলদি হ্যাবিটস, স্বাস্থ্যকর কিছু অভ্যাস আমাদের থাকা উচিত। এরপরে দেখো উই লিভ ইন এ ড্যাশ কান্ট্রি, উই লিভ ইন এ ফ্রি কান্ট্রি, আমরা মুক্ত দেশে বাস করি। তো দেখো এখানে বলছে কি লেটস লার্ন মানে চলো শিখি, লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো দেখতে হবে। দেখো ওয়াটার ফ্লোজ, তো দেখো এখানে মানে যাই হোক, দেখো এবার আমরা চলে আসবো কি ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস এস ইজ অ্যাডেড টু দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেটস বিকজ দ্য নেমিং ওয়ার্ড ইজ সিঙ্গুলার ইন নাম্বার, মানে এখানে যে নেমিং ওয়ার্ড অর্থাৎ নাউনগুলো সব সিঙ্গুলারে রয়েছে, সেই জন্য সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে মূলভাবের সঙ্গে এস বা ইয়েস যোগ করি। তো এখানে সেটার একটা হিন্টস মতো দেওয়া রয়েছে তোমাদের। তো এরপরে দেখো আমরা চলে আসবো পরে, দেখো অ্যাক্টিভিটি 9-এ এখানে কিছুই না, শুধুমাত্র যে ভার্বগুলো ব্র্যাকেটে দেওয়া রয়েছে সেই ভার্বগুলোর সঙ্গে একটা করে এস লাগিয়ে ওই শূন্যস্থানে লিখতে হবে। দেখো প্রথমটা কী হবে পুটস, 2 দাগ কী হবে লুকস, 3 দাগ কী হবে টেক্স, 4 দাগ কী হবে লাইকস, আর 5 দাগ কী হবে রানস। নেক্সট অ্যাক্টিভিটি 10, এখানে হেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস, মানে এখানে শব্দের কিছু একটা লিস্ট দেওয়া রয়েছে, স্টাডি দেম, সেগুলো পড়ো। গার্বেজ মানে তোমরা জানো আবর্জনার স্তূপ, পলিউশন মানে কি দূষণ, ওয়েস্ট মানে কি নষ্ট করা, ফ্যাক্টরিজ মানে কি কলকারখানা, কেমিক্যালস মানে কি রাসায়নিক, ডিজিজেস মানে কি রোগ, ডার্টি মানে কি নোংরা, ড্রেইনস মানে কি তোমরা জানো ড্রেন মানে যার মধ্যে দিয়ে জল যায় ড্রেন, রিভার মানে কি নদী, ম্যান মানে কি মানুষ। বলছে উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাবাভ ওয়ার্ডস, নিচের শব্দগুলোর সাহায্য নিয়ে রাইট 4 সেন্টেন্সেস, 4টে সেন্টেন্স লিখতে হবে অন হাউ ওয়াটার ইজ পলিউটেড, কিসের উপরে মানে লিখতে হবে সেটা, হাউ ওয়াটার ইজ পলিউটেড, কীভাবে জলটা দূষিত হচ্ছে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। প্রথমটা দেখো ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, তো দেখো 2 দাগে আমরা লিখতে পারি ওয়েস্ট ম্যাটেরিয়ালস মেড বাই ম্যান পলিউট ওয়াটার, অর্থাৎ মানুষের তৈরি যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস মানে অব্যবহার্য জিনিস সেগুলো কি পলিউট ওয়াটার, জলকে দূষিত করে। তারপর আমরা লিখতে পারি ওয়াটার ফ্রম ফ্যাক্টরিজ মিক্সচেস উইথ দ্য ওয়াটার অফ রিভার্স থ্রু দ্য ড্রেইনস, মানে ড্রেনের মধ্য দিয়ে ফ্যাক্টরির যে জল সেগুলো নদীর জলের সঙ্গে মেশে। এরপর দেখো 4 দাগ আমরা কি করতে পারি, আমরা করতে পারি ডার্টি গার্বেজ স্প্রেডস ডিজিজেস হোয়েন ইট রিচেস ওয়াটার, মানে নোংরা গার্বেজ স্প্রেডস ডিজিজেস রোগ ছড়ায় হোয়েন ইট রিচেস ওয়াটার, যখন এটা জলের কাছাকাছি পৌঁছে যায় আর কি। তো এখানেই তোমাদের এই লেসন 5টা শেষ হলো। জানি অবশ্যই তোমাদের কেমন লাগলো, তোমরা না জানালে তো আমি প্রেরণা পাই না,
তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। ভালো লাগলে ভালো জানাবে, খারাপ লাগলে অবশ্যই খারাপও জানাবে। নাহলে আমি তো নতুন করে ভিডিও তৈরি করতে পারবো না, বা ভিডিওর মধ্যে আমি নতুনত্ব নিয়ে আসতে পারবো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, যাতে তারা উপকৃত হতে পারে। আর তোমরা আমাকে জানাও যে কোন ধরনের ভিডিও তোমরা বেশি ডিজার্ভ করো, কোন ধরনের ভিডিও আগে দিলে তোমাদের সুবিধা হবে। আর আমার চ্যানেলে যদি তুমি প্রথমবার ভিজিট করে থাকো, আমার ভিডিওগুলি যদি তোমার মনের কোণে একটুও জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তুমি কখনোই কোনো মতেই মিস না করে যাও। ধন্যবাদ।